গুড মর্নিং অল অফ ইউ। তো আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম কিছু খুব সুন্দর সুন্দর কোশ্চেন, যেগুলো তোমরা ম্যাক্সিমাম টাইম ভুল উত্তর দেবে। এমন নয় যে তোমরা এগোতে পারবে না, কিন্তু এক্সামিনার ওই কোশ্চেনগুলোতে তোমাদের দিয়ে খেলে, টুইস্ট করে, যে কীরকম তোমাদের অ্যাটেম্প্ট করতে দেবে, কিন্তু তোমরা যে অ্যান্সারটা তোমরা বের করতে পারবে সেটাই ফার্স্টের দিকে অপশানে রেখে দেবে। মার্ক করে আসলে ফুটোপাটায় আনন্দে বাড়িতে আসলে, বাড়িতে এসে দেখলে যে তুমি এতগুলো করে এসছো, কিন্তু যখনই কোনো সময় অ্যান্সার কি যদি প্রোভাইড করে, দেখবে যে ভুল উত্তর করেছো। আর যদি অ্যান্সার কি প্রোভাইড নাও করে, যখন মেরিটে তোমার নাম থাকবে না, তুমি যখন অন্যকে দিয়ে যাচাই করাবে প্রশ্নটা, জেনারেলি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কী করে, তার কোশ্চেনটা কাউকে দিয়ে একটা কি বলে, ওভারঅল একটা এক্সামাইন করায় না। মানে তারা কি নিজেরা লজ্জা পায় না কি করে, এটা করো না কখনো, ঠিক আছে? কাউকে দিয়ে তুমি পরীক্ষা দিয়ে আসলে কোশ্চেন পেপারটা অবশ্যই কাউকে দিয়ে এক্সামাইন করাবে, তাহলে সব থেকে তোমার হেল্প হবে সেটা। তো সেই ধরনের কিছু 2-4টে কোশ্চেন আছে এখানে আমাদেরই মানে পেইড কোর্সের কিছু ছেলে মেয়ের ডাউটের কোশ্চেন আছে, খুব সুন্দর সুন্দর কোশ্চেন। চলো আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 1 যেটা, একটি ঘড়িতে সকাল 4টে বাজতে 5 সেকেন্ড সময় নেয়, তাহলে সকাল 6টা বাজতে কত সেকেন্ড সময় নেবে ওই ঘড়িটিতেই? তো এই টাইপের কোশ্চেনও তুমি জেনারেলি ভুল উত্তরই করবে ম্যাক্সিমাম, বা এর উত্তরটা কেন আসে সেটাও অনেকে ম্যাক্সিমাম জায়গায় করে উঠতে পারে না। দেখো, সেটা হচ্ছে কি, একটা ঘড়িতে যেটা 5 সেকেন্ড করে সময় নিচ্ছে ওটা ফিক্সড, ঠিক আছে? তো মনে করো যে কোথাও লেখা আছে 3টে বাজে, 3 AM হোক বা PM হোক, 12টার পরে যখন 1টা যাবে, 12টা থেকে 1টায় আসছে, তারপরে 2টো, তারপরে 3টে, তাই তো? এবার দেখো, 1টা থেকে যখন 2টোতে আসছি তখন আমার 5 সেকেন্ড সময় লাগছে, 2টো থেকে যখন 3টেতে যাচ্ছি তখন আমার 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে 3টে ঘন্টা যখন হয়েছে তখন জাস্ট 10 সেকেন্ড সময় নিচ্ছে, 10 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যত ঘন্টা, কিন্তু আমাদের সময় হিসেবে আমরা বলেছিলাম 3টে, যত ঘন্টা তার থেকে 1 ঘন্টা করে কমে আসবে। কেন? কারণ শুরু থেকে যে কন্ডিশন থেকে স্টার্ট হচ্ছে, যখন থেকে আমরা যে সময়টা কাউন্ট করছি, সেই প্রথম সময়টার মধ্যে থেকে যে 5 সেকেন্ড বিরতি, বা তোমাকে 7 সেকেন্ডও দিতে পারে, সেই বিরতিটা আমরা ধরি না একবার। তাহলে এখানে 4টে বাজতে মানে আমরা বলতে পারি যে 3 ঘন্টায় বা 3 ঘন্টায় পৌঁছাতে ঘড়িটা টাইম নিচ্ছে 5 সেকেন্ড। তাহলে জেনারেল এবার ঐকিক নিয়ম করে দাও, 1 ঘন্টায় 5/3 সেকেন্ড। এবার তোমাকে বাজাতে হবে সকাল 6টা মানে সেখান থেকে 1 ঘন্টা বাদ দিতে হবে, মানে 5টা বা 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা বাজতে সময় নেবে 5/3 গুণ 5, 5×5 = 25/3 সেকেন্ড। এটাই আসবে আমাদের অ্যান্সার। তো এই কনসেপ্টের উপরে ম্যাক্সিমামই হচ্ছে তোমাদের অনেক আগের থেকেই কয়েকটা ক্লাসে তোমরা দেখতে পাবে যে এই কনসেপ্টে আমি কোশ্চেন করিয়েছি এর আগেও। তো এই কনসেপ্টটা হচ্ছে পিএসসি আর হচ্ছে তো আমাদের রাজ্য সরকারের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের খুবই প্রিয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 2 বলছে 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এই টাইপের কোশ্চেন তোমাদের বের করতে বলতে পারে, ম্যাক্সিমাম পরীক্ষায় বের করতে বলে। তো দেখো, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের মধ্যে যদি গড়ের কনসেপ্ট বা অ্যাভারেজের কনসেপ্টটা খুব সুন্দরভাবে বিল্ড আপ থাকে, বেসিকটা নয় কনসেপ্টটা, বেসিক আর কনসেপ্ট কিন্তু এক নয়, তাহলে কিন্তু আমরা ইজিলি এই কোশ্চেনগুলো করতে পারি। না হলে তোমরা অপশান হিট করবে বাধ্য হয়ে, বা এক্স ধরলে x+2 ধরলে x+4 ধরলে x+6 ধরলে প্লাস করতে করতে যাবে। তো ওই এক্স ধরার চেয়ে আমি বলবো যে তোমরা মাস্টারের গলা ধরো, যে আমাদের গড়ের কনসেপ্টটা দিন, গড়ের যেটা কনসেপ্ট সেটা দিন। আর না হলে এক্স ফেক্স ধরে লাভ নেই তোমাদের। তোমরা কি করবে দেখো,
গড় মানে জানো, পরপর এখানে 7টা সংখ্যা বলেছে, তাহলে আমি যদি এপাশ থেকে 3টে, গড় মানে এই মিডিলে এখানের সংখ্যাটা আসবে, এপাশ থেকে 3টে, তাহলে 3টে যুগ্ম সংখ্যা জোড় সংখ্যা এখানে হবে, 3টে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা এখানে হবে। তাহলে 7টি জোড় সংখ্যার যোগফল যদি 154 হয়, তাহলে 7টি জোড় সংখ্যার গড় কত হবে? 22। মানে প্রত্যেকটা সংখ্যা 22 করে। আমরা যদি গড় বের করি, তাহলে 22 সংখ্যাটা এখানে আমাদের কি বলেছে? বৃহত্তম। তাহলে আমরা সামনের দিকে যাব। 22-এর পরের জোড় সংখ্যা কত? 24। তারপরের জোড় সংখ্যা 26, তারপরের 28, বৃহত্তম বলেছে, তাহলে 28 আমাদের অ্যান্সার আসবে। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো, গড় থেকে জোড় করে পেছাও। 22-এর আগে জোড় সংখ্যা 20, 20-এর আগের জোড় সংখ্যা 18, 18-এর আগের জোড় সংখ্যা 16, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 16 হয়ে যেত। যদি বলতো যে বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, তাহলে 16-র সঙ্গে 28 তুমি অ্যাড করে দাও, 20 আর 10 30, 44। যা খুশি বের করতে বলতো, সেটাই তুমি ইজিলি করতে পারতে। এখানে দেখো, তোমাদের ছোট্ট একটা কথা বলি, যদি এখানে এক্সামিনার 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154 হলে বৃহত্তম সংখ্যাটি কত, যে কনসেপ্টগুলো একটা কোশ্চেন থেকে তোমাদেরকে এই আউট নলেজটা দিচ্ছি, সেগুলো একমাত্র কোচিংয়ে আমি পড়ানোর সময় করি, আর হচ্ছে পেইড কোর্সে ক্লাস করানোর সময় করি। তবুও সেটা এই ইউটিউব ক্লাসেও তোমরা দেখতে পাবে। যদি এক্সামিনার থাকে যে 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল এটা দেওয়া রয়েছে, হলে বলা থাকলো যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, সেক্ষেত্রে তুমি কিন্তু এই সিরিজ বের করে তারপরে যোগ করে 44 করতে যাবে না। কেন করবে না? 154, তুমি গড় বের করে দাও, গড় বের করে দাও, কত আসবে? 22। 22-এর সঙ্গেই তুমি দ্বিগুণ করে দাও, 22 2 44। অলওয়েজ যদি পরপর ক্রমিক সংখ্যার এরকম যোগফল তোমাকে দেওয়া থাকে, সর্বদা তুমি গড়ের সঙ্গে দ্বিগুণ করে দেবে, তোমার ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যারই যোগফল আসবে। তো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 দেখো, এর আগের কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে, বাংলা, এটার ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে, কিছুটা তোমাদের বোঝাতে হবে, তারপরে তোমরা বুঝতে পারবে। মানে বিশেষ করে কি, তোমরা আমি অলওয়েজ দেখেছো যে এমনকি ইভেন আমার সেন্টারেও আমি কি করি, বাইলিঙ্গুয়াল শিটে রাখি, বাংলাতেই রাখি ল্যাঙ্গুয়েজ। কেন রাখি? আমাদের এমন নয় যে ভাষা আলাদা আলাদা হতে পারে, কিন্তু মাতৃভাষার প্রতি কিন্তু টানটা অলওয়েজ রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাই বলে যাদের মধ্যে মাতৃভাষা বা একটা আলাদা ভাষা, আমরা অন্য ভাষা জানতে পারি, বুঝতে পারি, যা খুশি করতে পারি, কিন্তু সেই ভাষায় কিন্তু সম্পূর্ণ তো চলতি সাধু এরকম পুরোপুরি পোক্ত হতে পারবো না, কখনোই নয়, তাই না? তো সেরকমই তোমরা চেষ্টা করবে আমাদের রাজ্য সরকারের বা আমাদের বেঙ্গল মিডিয়ামের যদি তুমি ক্যান্ডিডেট হও, বাংলারই কোনো পাবলিকেশনের বই কিনতে। হ্যাঁ, বিজনেস করার জন্য বাইরের স্টেটের যত পাবলিকেশন আছে তারা কি করছে, ট্রান্সলেট করে দিয়ে চেষ্টা করছে যে বাংলায় বিজনেসটা ক্যাপচার করতে। আমার কোনো পাবলিকেশনের বিরোধিতাও করতে ইচ্ছুক নই। এবার তাদের পাবলিকেশনের তুমি ইংলিশটা নাও, কোনো এরর ফ্রি হয়তো কি নমিনাল থাকলো, কিন্তু এরা, আমি বলছি এরা পুরোপুরি ক্লিয়ারলি বাংলাটাকে ট্রান্সলেট করতে পারে না। তাই যদি বাংলা ভাষায় তোমরা কোনো প্র্যাকটিস সেট বা কোনো বই কিনতে চাও, তাহলে আমি বলবো, সাজেস্ট করব অবশ্যই ডেফিনেটলি আমাদের কলকাতা হোক, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব পাবলিকেশান আছে সেখানকারই বাংলার পাবলিকেশানেরটা নেবে, তাহলে ল্যাঙ্গুয়েজটা অন্তত পরিষ্কার থাকে। 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়। তাহলে এইখানে যদি সঠিকভাবে একটা ল্যাঙ্গুয়েজ প্রয়োগ হয়, আমরা চলতি ভাষায় কি লিখব? 2 বছরে সরল সুদে আসলের 1/5 অংশ হয় কোনো সুদ,
বা 2 বছরে কোনো সরল সুদ আসলের 1/5 হয়, একবারে করা যায়। কিন্তু এখানে এমনভাবে জুড়ে দিয়েছে 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 হয়। জগা খিচুড়ি একটা লাইন। তারপরে দেখো কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। তো এখানেও ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখেছে, কিন্তু এই ফার্স্টেরটা মানে একটা বিদিকিচ্ছিরি টাইপের ল্যাঙ্গুয়েজ করেছে। তো আমরা এই টাইপের কোশ্চেন কি করব, আমাদের প্রিন্সিপাল বা আসল অনুপাত, সিম্পল ইন্টারেস্ট, আমি যদি দেখছি যে 1/5 আসলের সুদ হচ্ছে, তাহলে আমি যদি 5 টাকাই আসল ভাবি অনুপাত 1 টাকা সেখানে আমার ইন্টারেস্ট, 5 টাকা যদি আসল ভাবি 1 টাকা আমার ইন্টারেস্ট, আমি যদি এখানে অ্যামাউন্ট দিই, কেন অ্যামাউন্ট লাগছে বলছি, তাহলে 5 আর হচ্ছে 1 টাকা তুমি সুদ পাচ্ছ, 5 আর 1 6 টাকা তোমার সুদ আসল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আসি নেক্সট কোশ্চেনে, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। তোমার আসল কত? 5 টাকা। দ্বিগুণ হওয়ার অর্থ কি? তোমার সুদ আসল মিলে ডবল হবে। তাহলে 5 টাকা যদি আসল হয়, তার মানে তোমাকে বলেছে এখন 10 টাকা হবে। ঠিক আছে, এখন 10 টাকা হবে। দেখো, যদি কোশ্চেনটা এরকমই হয়, তাহলে এক্ষেত্রেও আমার আসলটা কত? আসল তো আমার ফিক্সড দুটো ক্ষেত্রেই, কারণ আমি আসল নিয়ে কিছুই করিনি। 5 টাকা ছিল আগেও, এখনও 5 টাকা। তাহলে এক্ষেত্রে আমার 5 টাকা আসল, 10 টাকা আমার সুদ আসল, তাহলে বাকি 5 টাকা আমার কি হবে? সুদ হবে। তাহলে ইন্টারেস্টের মধ্যে তুমি বসিয়ে দাও। এবার এইখানের শুরুতে 1 টাকা সুদ হতে আমার টাইম লেগেছে কত বছর? 2 বছর, তাই তো। 1 টাকাটা আমার সুদ দিয়েছে 2 বছরে, তাহলে 1-এর থেকে দ্বিগুণ টাইম, 1-এর থেকে দ্বিগুণ টাইমে। তাহলে এক্ষেত্রে আমার 5 টাকার দ্বিগুণ টাইম 10 বছরে আমার এই টাকাটাই দ্বিগুণ টাকা হয়ে যাবে। তাহলে এই 10 ইয়ার্সই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? সিম্পল কনসেপ্ট। শুধু এইটুকু তোমাদের ধরতে হতো যে ওই টাকাটা দ্বিগুণ হবে মানে কি, আমার আসল টাকাটা আমি দ্বিগুণ করব, তবে গিয়ে তোমরা ইজিলি কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজটা পেতে। যাই হোক, আমি এই টাইপের অনেক কোশ্চেনই তোমরা পাঠিয়েছো, আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের যেসব পাবলিকেশন, তারা বাংলা ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে এরকম করছে, যখন খুব বিরক্তিকর ভাষার প্রতি একটা সিস্টেমেটিক্যালি অনীহা দিয়ে দিচ্ছে, যে এরা শুধুমাত্র বিজনেসের জন্য একটা মাতৃভাষাকে এরকম করে ইউজ করছে। কেন? প্রপারলি কোনো একটা ট্রান্সলেটার ইউজ করুক আমাদের বেঙ্গলের, তবে গিয়ে একটা সঠিকভাবে দিক। তো নেক্সট কোশ্চেনে আমরা আসি। তো আমাদের কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, একটি ছাত্র দল 4,802 টাকা খরচ করে কি কন্ডিশনে? ওই ছাত্র দলে যতগুলি ছাত্র ছিল প্রত্যেকে ততগুলি 50 পয়সা দিলে প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে? দেখো, আমাদের হিন্টটা দেওয়া রয়েছে ততগুলি 50 পয়সা করে তারা দিয়েছে। কোশ্চেন আমাদের ফাইন্ড করতে বলেছে টাকায়। তো তোমার এখানেই তোমার কনসেপ্ট তোমার মধ্যে থেকে আনতে হবে যে আমার যদি 50 পয়সাই দিয়ে থাকে এবং টাকাটা যদি 4,802 টাকা আমার মোট টাকা খরচ হয়, তাহলে আমি এটাকে কি করব? জাস্ট দ্বিগুণ করে দেব। কেন দ্বিগুণ করব? মনে করো যে তোমরা 2 বন্ধু আছো, দুজনে 50 পয়সা করে দিয়েছো, তাহলে কত টাকা উঠবে? 1 টাকা উঠবে। এবার তোমাদের মাথা কটা? 2টো, মানে 2জন। তাহলে দুজনকেই যদি আমি 50 পয়সা হিসাবে 2 টাকা বানাতে চাই, আমি ডবল করে দিয়ে সেই 50 পয়সা হিসাবে যেতে পারি, তাই তো। জাস্ট এখানে সেই কনসেপ্টটা। তো 4,802কে ডবল করে দিলে আমরা কত পাবো? 48×2 = 96, 0, 2×2 = 4। তো যতগুলি ছাত্র, এবার ভাবো যতগুলি ছাত্র ততগুলি 1 টাকা করে দিয়েছে প্রত্যেকে। এবার এইভাবে ভাবো, তার মানে কি যত তত, তাহলে আমরা কি করব? বর্গমূল করে দেব। এবার আন্ডার রুট তোমরা কি করবে? ওই হাঁটু ভাঙার পর্যন্ত ওইগুলোতে করতে যাবে না, পেয়ার হিসাবে নাও। লাস্টে 0, 4,
এককের ঘরে 4 রয়েছে। আমরা জানি 2-এর বর্গতে 4 আসে, আবার 8 8 64, 8-এর বর্গতেও 4 আসে। এই কন্ডিশন, দ্যাটস ইট। এবার 96, 9 9 81। এবার 9-এর পরের বর্গ 10-এর 100, যেখানে আসে 96, তোমরা অলওয়েজ ছোটোটা নেবে। 9 9 81, 9 9 81, 9 9 বসিয়ে দিলাম। এবার দেখো আমরা 92 নেব নাকি 98 অ্যান্সার নেব। 9 নিয়েছো এখানে, এখানেও 9 নিয়েছো, তাহলে 9 থেকে ঠিক এক ঘর উপরে যাও, 10। 9-এর থেকে ঠিক এক ঘর উপরে আমরা প্লাস করে গেলাম 10। তাহলে এই 9-এর সঙ্গে 10 গুণ করো, 9 10-এ কত হচ্ছে? 90। 90, যেখানে এখানে আমাদের কত আছে? 96। তাহলে আমরা এর থেকে এক বাড়িয়ে গুণফলটা কত পেয়েছি? 90। তাহলে 90-এর থেকে এটা অনেক বড়, 90-এর থেকে অনেক বড় হোক বা এক বড় হোক, বড় তো, তাহলে আমরা অলওয়েজ এই বড়টাই অ্যান্সার করব। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিয়েছে? 98 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার। তো কিছুই ছিল না কোশ্চেনটিতে, শুধু জাস্ট তোমাদের এটা ভাবতে হতো যে ততগুলি 50 পয়সা করে যখন দিয়েছে, আমরা যদি ওই টাকাকে জাস্ট ডবল করে দিই, একই ব্যাপার, তাই তো, একই ব্যাপার। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো তোমাদের যেটা 90% ছাত্রছাত্রীর পরীক্ষার হলে ভুল উত্তর করার যে কোশ্চেন, সেটা এটা। তুমি নিজেও ট্রাই করে দেখতে পারো। 90% ছেলে মেয়ে ভুল উত্তর করে, ম্যাক্সিমাম। কোশ্চেনটা কি বলেছে? এক ব্যক্তি প্রথম দিন 20 টাকা আয় করে, দ্বিতীয় দিনে 15 টাকা সে খরচ করে। হাইফেন এভাবে, মানে পরের তৃতীয় দিনে সে 20 টাকা আয় করছে, চতুর্থ দিনে 15 টাকা খরচ করছে, মানে এই প্রসেসটা কন্টিনিউ চলছে। তো এভাবে সে কত দিনে 60 টাকা সঞ্চয় করবে? তো দেখো, কোশ্চেনটি সলিউশনের আগে তোমাদের যেটা প্রত্যেকটা ক্লাসেই তোমরা দেখতে পারো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইনস্টিটিউট, প্লাস হচ্ছে পেইড কোর্সের জন্য যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো ইনফরমেশনের জন্য। যদি প্রয়োজন হয় যে আমাদের ইনস্টিটিউট অথবা পেইড কোর্সে আসার ইচ্ছে, বা আমার ক্লাসটা তোমাদের জরুরি, অনেক ছেলে মেয়ে অনলাইনে থেকেও যখন পেইড কোর্সের ক্লাস করছে, তারা এতটাই আগ্রহী হয়ে যাচ্ছে যে কোচিংয়ে এসে পর্যন্ত আমার কাছে উইকলি বেসিসে একটা করে ক্লাস নেওয়ার জন্য তাদের মধ্যে এতটা আগ্রহ চলে এসেছে, কারণ তারা উইদিন 2 মান্থসের মধ্যে ম্যাক্সিমাম ক্লাস পেয়ে গেছে পাটিগণিত। ঠিক আছে, তো তোমরাও যেটা 1500 টাকা কোর্স ফিজ, এটা পেমেন্টেরই 24 ঘন্টার মধ্যেই তোমরা ক্লাস পাটিগণিতের সম্পূর্ণ চ্যাপ্টারসই পেয়ে যাচ্ছ। তো তোমারও এগোতে সুবিধা হবে, তুমিও লাভটা নিতে পারো। তো এবার চলে আসি আমরা কোশ্চেনে। তো এই যে প্রসেসটা, এটা কি আমরা একটা তৈলাক্ত খুঁটির যে ওঠানামার কোশ্চেনগুলো করে থাকি, কোনো বাদর ওঠে, তো সেই টাইপের কনসেপ্টটা ইউজ করো। ঠিক আছে, তো এবার তাকে সঞ্চয় করতে হবে 60 টাকা। এবার দেখো, তুমি সিম্পল একটা জিনিস ভাবো, লাস্ট ডে সে যখন সঞ্চয় আমার 60 টাকা করতে হবে, আমি এখানে 60 টাকা সঞ্চয় করব। এবার তার আগে এই প্রসেসটা যদি এখানে চলে আসে যে আমি এখানে আয় করছি 20 টাকা, 20 টাকার পরের প্রসেসটা কি 15 টাকা খরচ করা। এবার 20 টাকা যখনই আমি আয় করছি, তখনই যদি আমার 60 টাকা হয়ে যায়, আমি কেন খরচ করতে যাব? আমার তো প্রসেসটা ওখানেই শেষ, তো আমি রিপিট করছি না ল্যাঙ্গুয়েজটা আবার। তো যার কারণে আমি বলছি যে সে ফার্স্ট ডে 20 টাকা আয় করছে, পরবর্তী দিন মানে সেকেন্ড ডে সে 15 টাকা খরচ করছে। তাহলে এখানে একদিন, এখানে একদিন, 2 দিন কেটে গেছে। তাহলে 2 দিনে সে 20 থেকে 15, মানে আয় থেকে খরচটা বিয়োগ করে দাও, কি থাকে? 5 টাকা, যেটা সেটা কি এ সঞ্চয় করছে। 2 দিনে এর 5 টাকা সঞ্চয় হচ্ছে, সেভিংস হচ্ছে। তাহলে একে মোট সঞ্চয় করতে হবে 60 টাকা।
একদিনে সে আয় করতে পারে 20 টাকা, তাহলে 20 টাকাটা আগে বিয়োগ করে দাও। কেন সেটা পরে বলছি। তাহলে 40 টাকা তাকে আগে সঞ্চয় করাও। 2 দিনে যদি 5 টাকা সে সঞ্চয় করে তাহলে 40 টাকা তাকে আমরা সঞ্চয় করাবো ফার্স্ট। তাহলে 5-এর থেকে কত গুণ বেশি? 8 গুণ বেশি। 5 8 40 হয়, 8 গুণ বেশি। তাহলে দিনের সময়ের সঙ্গে 8 গুণ করে দাও, 8 2 16 দিন কেটে যাবে তার 40 টাকা সঞ্চয় করতে করতে। এবার তারপরের দিন সে যখন কাজ করবে, আরও একদিন সে যখন কাজে যাবে, সেই দিনে তো সে 20 টাকা আয় করতে পারে, সেই দিনে সে 20 টাকা আয় করবে। তাহলে অ্যাড করে দাও, 16 দিনে 40 টাকা আয় করেছে, মানে সেভিং করেছে। তারপরে একদিনে যখন 20 টাকা আয় করবে, সেটা তো তার কাছে যা টাকা থাকবে তার সঙ্গেই তো অ্যাড হয়। তাহলে 40 আর 20, তার 60 টাকা জমে গেল কত দিনে? 17 দিনে। আর এটাই হবে আমাদের অ্যান্সার। কোনটা? 17 দিন। ভালো করে কনসেপ্টটা বুঝে নেবে। তো এক্সামিনার একই কনসেপ্ট দিয়ে ভাষায় তোমাদের ঘোরাবে। তো এগুলো কি তোমাদের চোখের সামনে কোচিং স্টাডিতে যদি আসতেই থাকে হঠাৎ করে, তোমরা কিন্তু পরীক্ষার হলেও সেই কোশ্চেনগুলো নতুন চোখে দেখবে না, সেই কনসেপ্টটা তোমরা দিয়ে দিতে পারবে। তো আমরা নেক্সট একটা কোশ্চেন দেখব। তো কোশ্চেন নাম্বার 6 আমাদের কি বলেছে? একটি অসম্পূর্ণ টাওয়ারের পাদবিন্দু থেকে 40 মিটার দূরে কোনো একটা বিন্দু থেকে সেই টাওয়ারটার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। টাওয়ারটি আর কতটা উঁচু করলে ওই শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হবে? তো এগুলো কোশ্চেনটা আমাদের পেইড কোর্সেরই একজনের ডাউটের কোশ্চেন। তো আমার মনে হলো দেখে যে সে বোধহয় সম্পূর্ণ তো কনসেপ্টটা কিছু একটু প্রবলেম হয়েছে তার। যাই হোক, সেই কোশ্চেনগুলো তুমি কি করে ট্যাকেল করবে সেটা একটু ভালো করে আরেকবার ক্লাসটি দেখে নেবে, অ্যাটেম্প্ট করে নেবে। দেখো, প্রথমে উন্নতি কোণ টাওয়ারটা যতটাই ছিল, মনে করো এই হচ্ছে টাওয়ারটা, এইটুকু প্রথমে ছিল। এই শীর্ষের উন্নতি কোণ প্রথমে কত ডিগ্রি? 45 ডিগ্রি। ক্লিয়ার? 45 ডিগ্রি। এবার তুমি এখান থেকে টাওয়ারটি মনে করো যে এতটা বাড়ালে। এবার বলেছে যে এই শীর্ষের উন্নতি কোণ এবার কত ডিগ্রি হবে? না 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার এই পুরোটা 60 ডিগ্রি হবে। তুমি কোথা থেকে কোন পর্যন্ত বাড়ালে? এখান থেকে এই পর্যন্ত যদি আমি বাড়াই। এবার দেখো, এই ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হবে। পুরো বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে। ক্লিয়ার? এবার তুমি আমাদের যে কনসেপ্টটা তোমাদের প্রোভাইড করা ছিল সেইখানে চলে আসো। আমরা যদি ডায়াগ্রামটা এরকম করে নিই, এটা 30, এটা 45। দেখো তো, 30 ডিগ্রি এখানে নিয়ে এসেছি, 45 ডিগ্রি এখানে নিয়ে এসেছি। এই চিত্রটাকে আমরা জাস্ট উল্টো করে দিয়ে দিয়েছি এখানে। দেখো তো এবার তুমি কনসেপ্টটা নিতে পারছো নাকি? এবার চলে আসি কোশ্চেনে। দেখো, যদি আমি এই 45-এর দিকে এগোই, 45-এর অপোজিট যে সাইড, তার রেশিওটা আমরা জানি যে 1ই আসে। তাহলে এখান থেকে এখানে দূরত্ব 1। এবার যদি আমরা পুরো ট্রায়াঙ্গেলটা ভাবি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির অপোজিটে কত হয়? 1ই হয়। এখানে 1ই আছে, ফিক্সড, একই বাহু। এবার এই ছোটো ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি 45-এর অপোজিটে দেখি আমরা, 45-এর অপোজিট বাহু 1 হবে, যেটা এখান থেকে এই পর্যন্ত 1। যদি পুরো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রির দেখি, তাহলে 60 ডিগ্রির অপোজিট বাহু কত হয়? √3। এবার 60 ডিগ্রির যখন তুমি শীর্ষের উন্নতি কোণটা দেখছো, সেই শীর্ষের উন্নতি কোণের যে বড় ট্রায়াঙ্গেলটা, তার অ্যাঙ্গেলটাই তো 60 ডিগ্রি। তাহলে এই পুরো এখান থেকে এই পর্যন্ত বাহুটাই কভার করবে √3, পুরোটা √3, এই পুরো বাহুটা √3। এখান থেকে এইটুকু 1, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? √3 থেকে আমি এই 1 বিয়োগ করে দেব,
তাহলে এখান থেকে এইটুকুর মান আমরা পেয়ে যাব। এবার চলে আসো কোশ্চেনে। কোশ্চেন কি বলেছে, টাওয়ারটার গোড়া থেকে বিন্দুটার দূরত্ব কত, 40 মিটার। আমাদের এখানে বেরিয়েছে 1, তাহলে 1-এর মান 40 মিটার কোশ্চেনে, 1-এর থেকে 40 গুণ বেশি, 1-এর থেকে 40 গুণ বেশি। তাহলে এখানটার আমাদের যেটা উঁচু করতে হলো √3 - 1 না হয়ে এর সঙ্গে তুমি 40 গুণ করে দাও, তাহলে 40 √3 - 1 মিটার, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এক্সামিনার তোমাকে দিয়ে খুব বেশি যদি ক্যালকুলেশন করাতে চায়, তোমাকে √3-র মানটা জানাতে হবে 1.732। এবার এই মানটা এখানে তুমি পুট করে দেবে, গুণ করে দিয়ে মাইনাস করে অ্যান্সার করতে পারো। আদারওয়াইজ ম্যাক্সিমাম কেসে এই পর্যন্তই রাখা থাকে। দেখো, তো পেইড কোর্সে যার ডাউট সে বুঝে গেছে, নিশ্চয়ই বুঝে গেছো তুমি, আমি দৃঢ় বিশ্বাস। কিন্তু বাকি যারাই দেখছো যে আমাদের পেইড কোর্সে নেই বা আমার কোনো স্টুডেন্ট শুধুমাত্র ইউটিউবেরই, তাহলে আমি বলবো এটা হচ্ছে কনসেপ্ট থেকে স্পিডে করা, এখানে বেসিক নয়। তোমাকে যদি তোমার গাইড যে দিচ্ছে সে যদি ওই ট্যান, সাইন, কস এসবের মধ্যে ঢোকে, মনে করবে যে তোমাকে সে বেসিকই করে দিয়ে যাচ্ছে, কনসেপ্ট তোমাকে দিচ্ছে না। এটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স কনসেপ্ট। তো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, এক্স এবং ওয়াই একত্রে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। এবার কি বলেছে, 15 দিন কাজ করার পর ওয়াই কাজ ছেড়ে চলে যাওয়ায় বাকি কাজ এক্স 10 দিনে শেষ করে। তাহলে এক্স একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে? তো এই টাইপের কোশ্চেন অনেক আগের থেকেই তোমাদেরকে ইউটিউবে ফ্রি অফ কস্ট কনসেপচুয়ালভাবেই করিয়েছি। রেলওয়েতে মানে ম্যাক্সিমাম শিফটেই এই কোশ্চেনের, এই প্যাটার্নের কোশ্চেন আসছে। দেখো, এক্স প্লাস ওয়াই একটা কাজ যদি 20 দিন করে কাজটা শেষ হয়ে যায়, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই কী করেছে, 15 দিন পর্যন্ত একসঙ্গেই কাজ করেছে। 15 দিন পরেই তো ওয়াই কাজ ছেড়ে চলে গেছে, তাই তো? তাহলে এই যে এক্স প্লাস ওয়াই যদি আর, এখানে দেখো আর যদি 5 দিন কাজটা করতো, 15 দিন কাজ করেছে, আর যদি 5 দিন কাজটা করতো তাহলে 20 দিন হয়ে যেত, সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যেত। কিন্তু কি করেছে, এক্স প্লাস ওয়াই কাজটা আর করেনি। এখন কে করছে, এক্স কাজটা করছে শুধু, কারণ ওয়াই তো চলে গেছে। এই যে বাকি কাজটা পড়ে আছে, এই কাজটা এক্স কত দিনে শেষ করেছে, 10 দিনে। ক্লিয়ার? এই প্যাটার্নের কনসেপ্টটা আগে বোঝো, কোশ্চেন তুমি ইজিলি করতে পারবে। দেখো, আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াইয়ের যেটা আর 5 দিনের কাজ, সেটা এক্স 10 দিনে করেছে। এটা আমরা টাইমের রেশিও করলাম, তাহলে 1:2 পেয়েছি। এবার এখান থেকে আমরা যেটা রেশিও পাবো সেটা হচ্ছে এফিসিয়েন্সি 2:1, অর্থাৎ এক্স যদি একটা চেয়ার করতে পারে, এক্স প্লাস ওয়াই দুটো চেয়ার করতে পারবে। ঠিক আছে? তাহলে এক্স যেখানে একটা চেয়ার করছে, এক্স প্লাস ওয়াই দুটো করছে, তাহলে এক্স তো একাই একটা করছে, তাহলে বাকি একটা নিশ্চয়ই ওয়াই করছে, পেয়ে গেলে। এবার টোটাল ওয়ার্কটা কী করে পাবে, এক্স প্লাস ওয়াই দেখো 20 দিনে কাজটা শেষ করে ফেলে। একদিনে এক্স প্লাস ওয়াই দুটো করে চেয়ার করতে পারে, তাহলে দুটো করে 20 দিন পর্যন্ত এরা যতগুলো চেয়ার করতে পেরেছে সেটাই হচ্ছে টোটাল কাজ। এই কাজটা এবার এক্স একা কত দিনে করবে, এক্স একা একদিনে একটা চেয়ার তৈরি করতে পারে, তাহলে 1 দিয়ে ভাগ দিয়ে দাও, 20 2 40 দিনে সম্পূর্ণ কাজটা এক্স শেষ করে দেবে। তো কোশ্চেনগুলো তোমরা অপশন হিট করতে পারো, কিন্তু তার থেকে যদি প্যাটার্নের কনসেপ্টটা বুঝে যাও তাহলে আমি বলবো যে তোমার ওই অপশন হিটের থেকে অনেক স্পিডে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে আমরা আসি। তো কোশ্চেন নাম্বার 8 আমাদের খুব ইম্পর্ট্যান্ট টাইপ। একটি ঘড়ি 600 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, 400 টাকায় বিক্রয় করলে তার মানে লাভের 1/4 অংশ ক্ষতি হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত?
তোমাদের পার্সেন্টেজ ভ্যালু থাকতে পারে, ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারে, একই টাইপ, কোনো রকম চেঞ্জেস নেই। তোমরা এখানে এক্স ধরেও করতে পারো, আমি বলবো না, কিন্তু সেটা যদি এক্স ধরেই তোমরা করো তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ, তো তুমি এখনও বেসিকে পড়ে আছো। কোশ্চেনটি করানোর আগে তোমাকে একটা কথা বলি, যারাই পেইড কোর্স এবং কোচিংয়ে আছে তাদেরকে নতুনত্ব করে আমার কিছু করার নেই, তারা স্কিপ করতে পারে এই কথাগুলো। দেখো, আমাদের কোচিং থেকেও এমন নয় যে আমার কাছ থেকে পড়ে কেউ সিলেকশন নিয়েছে, কিন্তু হ্যাঁ, আমার একটা ব্যাপার কি, আমি সম্পূর্ণ তো যে জিনিসগুলো দেব আমি আমার থেকে দিচ্ছি, তারা যার ক্যাপাসিটি ভালো সে নিতে পারছে। তুমি যেমন পরিষ্কারভাবে বুঝে যাচ্ছ, তার মানে তোমার নেওয়ার ক্যাপাসিটিটা আছে। তো সেখানে তার সিলেকশানে আমার কোনো রকম মানে কি বলবো রেসপন্সিবিলিটি থাকতে পারে, কিন্তু তার যে সাফল্যের পেছনে আমি বেস্ট সেটা আমি কখনোই জাহির করতে পারবো না। যার কারণে আমরা না অ্যাডে যাই, বিশ্বাসী না অ্যাডের প্রতি, না পেপারে, না হোর্ডিং লাগিয়ে দিলাম যে আমাদের থেকে এখানে সিলেকশন নিয়েছে এরা। ওসব আমার কেন, আমার ইনস্টিটিউটের আগামী 50 বছর পর্যন্ত যদি চলে এই মেন্টালিটিটাই আসবে না। কারণ তুমি তোমার সিলেকশন নেবে তোমার খাটনির জোরে, আমরা শুধু রাস্তাটা যাতে তোমার একটা প্রপার ওয়েতে যেতে পারে সেটার গাইড। সেটা যদি বুঝে তুমি এই বাজারেও বিজ্ঞাপন ছাড়া তুমি যদি ভরসা করতে পারো তবেই ভরসার জায়গায় আসবে, আদারওয়াইজ তোমরা ব্যবসার ফাঁদে পড়বে। কিন্তু যারা শিক্ষাকে শিক্ষা একটা জ্ঞান হিসাবে দেখে তাহলে কিন্তু তারা এই জিনিসগুলো বিশ্বাসী নয়, যার জন্য তোমরা কোচিংটার নামটার উপরেও একটু ভরসা করতে পারো। তো আমরা এই কোশ্চেনগুলো এর আগেও আমরা ক্লাস করেছি, যাই হোক কিছু বেসিক লেভেলের টিচারকেও একটা বলতে পারো যে তার ডিরেকশানটা বদলানোর চেষ্টা করেছিলাম। আমি 600 টাকায় একটা দ্রব্য বিক্রয় করেছি, এই সাইডে লিখি, আমি 600 টাকায় একটা দ্রব্য বিক্রি করেছি। কি করেছি না, এখানে আমার প্রফিট হয়েছে। তাহলে প্রফিট হয়েছে নিশ্চয়ই আমার এখানে দ্রব্যটার আগে ক্রয় মূল্য ছিল, আমি আবার 400 টাকায় ঘড়িটা কি করেছি বিক্রি করেছি। এক্ষেত্রে আমার কি হয়েছে, লস হয়েছে, আর এক্ষেত্রে আমি প্রফিট বা লাভ করেছি। তাহলে এই একই ক্রয় মূল্যের বস্তুটা আমি 600 টাকায় বিক্রি করেছি লাভে, একই ক্রয় মূল্যের বস্তুটা আমি 400 টাকায় বিক্রি করেছি লসে। কন্ডিশনটা কি দেওয়া রয়েছে, আমার এখানে যত লাভ আমি করেছি 600 টাকায় বিক্রি করে তার 1/4 অংশ আমি এখানে লসে বিক্রি করেছি। ভালো করে বোঝো। তাহলে আমি বলতে পারি আমি যদি এখানে ক্রয় মূল্য থেকে 4 টাকা লাভে বিক্রয় করি, যদি করে থাকি, তাহলে 4-এর 1/4 কত পাবে, 1। তাহলে 1 টাকা আমি এখানে লসে বিক্রি করেছি, তাই তো। তাহলে এখানে আমি অনুপাত চিহ্ন দিতে পারি, যেটা আমি রেশিওতে নিয়ে আসছি। এবার এখান থেকে এই পর্যন্ত আমি 1 টাকা লস করেছি, এখান থেকে এই পর্যন্ত আমি 4 টাকা লাভ করেছি। অনুপাতের গ্যাপটা কত, 4 আর 1-এর 5 টাকার গ্যাপ। এবার 400 টাকা আমি লসে বিক্রি করেছি আর ওদিকে 600 টাকা আমি লাভে বিক্রি করেছি, তাহলে অ্যাকচুয়াল প্রাইসের গ্যাপটা কত, ডিফারেন্সটা 400 থেকে 600-র মধ্যে গ্যাপটা কত, 200 টাকার। তাহলে এই যে 5 আমাদের অনুপাতের হিসাবে এটা ডিনোট করছে এই গ্যাপটা 200 টাকাকে। 5-এর থেকে কত গুণ বেশি, 40 গুণ বেশি, 5-এর থেকে 40 গুণ বেশি। তাহলে তোমার এখানে 400 টাকায় বিক্রি করে যত লস হয়েছে সেটা কত, 1-এর 40 গুণ, 40 টাকা তুমি লসে বিক্রি করেছো। যদি লাভটা বের করতে চাও, 4-এর তুমি 40 গুণ বেশি লাভ করেছো, তাহলে 4-4-এ 16, 160 টাকায় তুমি কি করেছো, লাভ করেছো। তোমার ক্রয় মূল্য যে কোনো একটা রেশিও ধরেই বের করলে তুমি পেয়ে যেতে। তাহলে আমার একটা ক্রয় মূল্য, আমি যদি 400 টাকায় বিক্রি করে 40 টাকা আমি লস করি, তাহলে আমার জিনিসটার ক্রয় মূল্য কত ছিল, নিশ্চয়ই 400 থেকে 40 টাকা তো বেশি হবে। তাহলে 440 টাকা আমার জিনিসটার ক্রয় মূল্য। যদি তুমি লাভ ধরে বের করো, তুমি একটা দ্রব্য 600 টাকায় বিক্রি করলে কত লাভ করলে, 160 টাকা। তাহলে 600 থেকে 160 বিয়োগ করো, তবুও 440 টাকা তোমার কি আসবে, ক্রয় মূল্য আসবে। তো আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে, এটাই আমাদের অ্যান্সার চলে আসবে।
তো এর আগেও তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি। এমন নয় যে শুধু এগুলোই কনসেপচুয়ালি আমরা এত ফাস্ট করতে পারবো। অনেকে বলবে যে এর থেকে বেশি ফাস্ট আমরা করতে পারি। হ্যাঁ, করতে পারো, কিন্তু মাথায় রাখবে যে এক্সামিনার চাইলে তোমাকে কনসেপচুয়ালিভাবেই করাতে বাধ্য করতে পারে। তো সেটা শেখো। এখানে জাস্ট ভগ্নাংশ করে দিয়েছে তোমার, সেখানে কিন্তু ওই 2 দিয়ে ভাগ করে দিলাম, ওটা ম্যাটারে আসবে না। এটা মাথায় রাখবে যে ফর্মুলার 100 টাকার তোমরা চটি বই বাংলা ভাষায় কেনো, সেটা কিন্তু আমার এমন নয় যে মাথায় নেই, মাথায় থাকে, কিন্তু ওটা আমি কোনো জায়গায় অ্যাপ্লিকেবল করতে দিই না। ইনস্টিটিউটের ছেলেমেয়ে হোক আর যেখানে হোক, আই হেটস ফর্মুলা। তো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9 খুব ইম্পর্টেন্ট টাইপ, খুব 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 ভেরি ভেরি ভেরি। ঠিক আছে, আমার ইংলিশ যা একমাত্র আমি বুঝতে পারি, তো যার কারণে তোমরা মাথায় রাখবে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেই আমরা শুধু এস বাই এস অ্যাড করব, ওসব রুল টুল আমি মানি না। ঠিক আছে, তো যার কারণে আমার ইংলিশের গ্রামার আমি হচ্ছে কি বলে বুঝতে পারি এবং বোঝাতে পারি। তো কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25%-এ আসবে? তো একটা জিনিস ভাবো, এখানে খুব ডিপলি তোমার কনসেপ্ট এই কোশ্চেনে পরিষ্কার করে দিয়ে যাব। সেটা হচ্ছে কি, আমার দ্রবণটা 5 লিটারের ছিল, সেখানে আমি কি করেছি, জল মেশাবো। তাহলে আমি জল যখন মেশাবো, আমার শুরুতে 5 লিটার দ্রবণে যা দুধের পরিমাণ ছিল এখনও তো দুধের পরিমাণ সেই থাকবে। আমি সে জল বাড়াই আর যা বাড়াই, জলের পরিমাণ বাড়তে পারে, দুধের পরিমাণ তো শুরুতে যদি 200 ml থাকে এখনও সেই 200 ml-ই থাকবে, সে জল বেশি দিই আর যাই দিই। জাস্ট ছোট্ট কনসেপ্টটা। তাহলে আমি বলতে পারি শুরুতে আমার কাছে যদি 5 লিটারের দ্রবণ ছিল, ইন্টু 5-এর যদি 45% দুধ থাকে, ইকুয়াল এখন আমি যদি 5 লিটারের সঙ্গে মনে করলাম যে এ লিটার আমি অ্যাড করলাম কি জল, এর 25%-এর সমান হচ্ছে কি দুধ আমি ইকুয়াল করে দিলাম, কারণ আমি তো জল মিশিয়েছি। তাহলে দুধের পরিমাণ আগে আর এখন দুটো ক্ষেত্রেই ইকুয়াল থাকবে। কাটাকাটি করো, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ আউট করে দাও। 5 দিয়ে একে 5 বার, 5 দিয়ে একে 9 বার, তাহলে 9 = 5 প্লাস এ। তাহলে এর মান কত হয়ে যাবে 4। তাহলে 4 লিটার আমার জল অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে কনসেপচুয়ালি তোমার শর্টকাট থেকেও শর্টকাট অ্যাপ্রোচ। যদি কনসেপ্ট শিখতে হয় তাহলে সেটার জন্য তো আমি আছি। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। আমি যথেষ্ট খুবই ডিপলিভাবে বলছি, আমি যথেষ্ট বিজি শিডিউলের মধ্যেও থেকেও আমি তোমাদের সপ্তাহে একটা করে ক্লাস অবশ্যই দেব, মাস্ট। যেখানে মিনিমাম 5টা নয়, 5 থেকে 10টা কোশ্চেন আমি রাখবো। আগে তোমাদের 5টা কি 6টা করে, ম্যাক্সিমাম 6টা থাকতো কোশ্চেন। আমি উইকে 2টো করে ক্লাস দিতে পারতাম। এখন থেকে আমি মানে মিনিমাম 5টা কোশ্চেনের উপরেই দেব, 10টা বাড়তেও পারে, কিন্তু আমি চেষ্টা করব যে একটা ক্লাসই দেবো, কিন্তু একটা ক্লাসে তোমাদের খুবই সুন্দর সুন্দর কোশ্চেন সলিউশন দেখাবো। তাতে কি যারা দূরের, আমি চেষ্টা করি যাতে সবাই আমার ক্লাসটা করতে পারে, পেইড কোর্স হোক বা আমার কোচিংয়ে হোক, আমার ক্লাস যাতে সবাই করতে পারে। আমি শুধু এক শ্রেণীর মানুষদের জন্য আমি শিক্ষকতার মধ্যে আসিনি অন্তত। ঠিক আছে, তো যার কারণে সেই অনুযায়ী আমি 2 বছর ভ্যালিডিটি দিয়ে কোর্সটা রেখেছি। এই 2021-এও কোর্স ফিজ নাও বাড়তে পারে, না বাড়ার সম্ভাবনা আমি রাখবো। সব থেকে চেষ্টা করব হার্ড কোর দিয়ে। তো যদি তোমার এক আঙুলে ব্যথা থাকে, বাকি 9টা আঙুল 2 হাতে ফাঁকা থাকবে। যদি তোমার 9টা আঙুলে ব্যথা থাকে, তাহলে বাকি একটা আঙুল অন্তত যদি ফাঁকা থাকে, ফ্রেশ থাকে, সেই আঙুল দিয়েই তোমার ঘনিষ্ঠ কাউকেই শেয়ার করো ক্লাসটা, যাতে তার হেল্প হয়। আর যদি মনে করো যে না, এই ক্লাস থেকে হেল্পের থেকে বরঞ্চ তার ক্ষতি বেশি হবে, তাহলে ক্লাসটা আমার কাছেই রেখে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।